হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এটা ছিল সপ্তমীর দিনের ভিডিও। হ্যাঁ, আমি জানি দশমী পার হয়ে গেছে, তারপরে আমি সপ্তমীর ভিডিও দিচ্ছি। কি করব, সারাদিনে এতটাই ব্যস্ত ছিলাম এবং রাতেও এত ক্লান্ত ছিলাম যে না তো ভিডিও বানাতে এডিট করতে পারছিলাম না, ভয়েস ওভার করতে পারছিলাম, কোনোটাই করতে পারছিলাম না। জাস্ট ভিডিওগুলো করে রেখে দিয়েছিলাম যে কোনো এক সময় পেলে করে নেব। তো সেই করতে করতেই আর করে ওঠা হয়নি। তো যাই হোক, এটা ছিল আমাদের এই পালপাড়ারই একদম স্টেশনের পাশেই যে ছাত্র মিলনী মাঠ আছে, তো সেখানে গিয়েছিলাম আমরা দুজনে। তো হ্যাঁ, আমরা দুজনই বেরিয়েছিলাম, আর কেউ বেরোয়নি। আমরা দুজনই নর্মালি বেরিয়ে থাকি। আর এত রাত হয়ে যাওয়ার কারণ একটাই, এবার ওর কাজের ছুটি ছিল না এবং আমি আমাদের পাড়ার যে মণ্ডপে পুজো হয় সেখানে থাকি, তাই সেই কারণেই আর তাড়াতাড়ি বেরানো হয়নি। তো একটু বেলা করেই বেরিয়েছিলাম, বেশ ভালোই সন্ধে হয়ে রাত হয়ে গেছিলো, সন্ধে বলাও ভুল। তো 7:30টার পরে বেরিয়েছিলাম, তাই জন্য আর কী বলবো, ভিড়ও ছিল প্রচণ্ড, বেশ ভালোই ভিড় ছিল। আর ভীষণ গরম ছিল সপ্তমীর দিন, তোমরা জানোই। তো আমি মোটামুটি ভালোই সেজে গুজে গিয়েছিলাম বলতে হয়। আর আমার যা সাজগোজ যেইটুকুনি যা মেকআপ ছিল সব গলে গলে পড়ে যাচ্ছিলো এই গরমে। আর এটা হলো সেকেন্ড যেই ঠাকুরটা দেখতে গেছিলাম, সেটা হচ্ছে 3 নম্বর কালীবাড়ি। এটাও আমাদের চাকদাকে পালপাড়া KBM-এর মধ্যেই পড়ে। তো এই ঠাকুরটা দেখতে গিয়ে বেশ একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। সেটা হলো, এখানে কিছু ছোট ছোট বাচ্চা ছিল যারা গেট ধরছিল এবং তাদেরকে কেউ পাত্তাও দিচ্ছিল না, কিন্তু তারা হাত দুটো সবাই এক একজনের হাত ধরে দাঁড়িয়েছিল। আর এখানে এই যে একটা বাচ্চাকে দেখছো, ও সবাইকে গার্ড করে দাঁড়িয়েছিল যে কেউ যেন ওই ছোট্ট যেই দুর্গা ঠাকুরের যেই মূর্তিটা আছে মায়ের, সেই মূর্তির কাছে কেউ না যেতে পারে, সেই প্রতিমার কাছে। তাই জন্য ও সবাইকে গার্ড করছিল, হাত দিয়ে আটকাচ্ছিল যাতে কেউ এখান থেকে না যেতে পারে। তো এইসব এখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ আমি কয়েকটা ফটো তুললাম। তো ফটো তোলার পরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর কি বলবো, যা গরম পড়েছে, ফ্যান ছাড়া হয়তো কোনো উপায় ছিল না, তাই প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে মোটামুটি আমরা ফ্যান খুঁজছিলাম। আর এই যে রাস্তায় টুনি লাইট দেখে কোথাও সেরকমভাবে ক্যামেরার আলোটাতে ভালো ফটো আসছিলোই না যেন আমার। তাই এখানে টুনি লাইটের আলোতেও দেখাচ্ছিলো যে দেখো, টুনি লাইটের আলোটাতে বেশ ভালো আলো এসে আসছে, ভিডিওটা ভালো হচ্ছে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে সামনে আরেকটা আরও দুটো মিশে দেখেছিলাম। সেটা হচ্ছে, প্রথম ছিল মিলন মন্দিরের ঠাকুর এবং তারপরে যেই প্যান্ডেলটা ছিল ওটার থেকে আমার নাম মনে নেই, বাট ওখানকার থিমটা বেশ ভালো হয়েছিল। সেটা হয়েছিল সহজ পাঠ। আমরা প্রত্যেকে ছোটোবেলায় সহজ পাঠ পড়েছি, তো সেই সহজ পাঠটা সহজ পাঠই এখানে থিম হিসেবে ছিল, যেটা খুবই ভালো এবং খুবই ইউনিক আইডিয়া বলে মনে হয়েছে আমার। আর প্যান্ডেলটাও বেশ সুন্দর লাগছিল। এখানে ছোটোবেলা সে অ আ ক খ থেকে শুরু করে সবই আছে। যে ছিল না ছোটোবেলায় যে ছোটো গোখা বলে অবাক, শেখেনি সে কথা কওয়া, এই সব কটা লাইনই বলতে গেলে এখানে ছিল। হ্যাঁ, ক খ থেকে শুরু করে অ তো ছিলই, ক খও ছিল। তো বেশ ভালো লাগছিলো। আর এখানেও আমি চেষ্টা করেছিলাম দুটো ফটো তোলার, কিন্তু হ্যাঁ, ওই সেম প্রবলেম যে লাইট ভালো আসছিলো না। আর তোমাদেরকে তো আমি জানিয়েছি এটা আমার নতুন ফোন, তো একটু সমস্যা আমার হচ্ছিলো, কারণ এটার অনেক সেটিংসই আমি জানি না। তো সেই কারণে আমার একটু সমস্যাও হচ্ছিলো, তাই জন্য আমি ঠিকঠাক করে ফটো বা ভিডিও কোনটাই ঠিকঠাক নিতে পারছিলাম না। তবুও যেটুকুনি নিয়েছি একটু চেষ্টা করেছি আর কি বলতে গেলে। তো সেইভাবেই ভিডিওটাও সেভাবে বানানো হয়েছে। জানি কোয়ালিটি খুব একটা ভালো না বলতে গেলে, কিন্তু এর থেকে ভালো আমার মনে হয় না আমার দ্বারা সম্ভব। কিন্তু হ্যাঁ, চেষ্টা করব, আবারও সেটিংসগুলো দেখতে হবে যে কীভাবে ভালো মতো আরও ভিডিওগুলো বানানো যায়, ফটোগুলো তোলা যায়। তো সেটা চেষ্টা করব, কারণ ফটো ভিডিও এগুলো ভালো না আসলে আমিও ঠিক স্যাটিসফাই হয়ে উঠি না। তো যাই হোক, এতটাই গরম লাগছিল যে জলে মিটতো না, তাই জন্য একটা আইসক্রিম কিনেছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। তো
আইসক্রিমটা খেতে খেতে আমি পরের মণ্ডপে চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের চাকদার প্রতাপ মৈত্রী সংঘ, মৈত্রী সংঘ, যেখানে খুবই সুন্দর প্যান্ডেলটা করেছিল এবং প্রত্যেকটা জিনিস বাঁশ দিয়ে বানানো হয়েছিল, মানে বাঁশ বলতে কঞ্চি দিয়ে বেশ ডিজাইন করা হয়েছিল, বেশ সুন্দর ছিল। মানে ওপরে যে ছোটো ছোটো ঝুড়িগুলো দিয়ে ছিল, আর পুরোটাই প্যান্ডেলটা পুরোটাই কঞ্চি দিয়েছিল। আর এখানেও মায়ের প্রতিমাটা খুবই সুন্দর ছিল, মায়ের মূর্তিটা খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা প্যান্ডেলেই বলতে হয় যে প্রতিমাগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। আর এখানে আমি ছিলাম, আর এখানে ওর ভাগ্নেকে নিয়ে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, ওখানে ওর মা দিদি এসেছিলো, তো সেখানে ওর পুচকুকে মানে ওর ভাগ্নেকে নিয়ে আমাদের সাথে ঠাকুরটা দেখতে ঢুকেছিলো এবং মা আর দিদি বাইরেই দাঁড়িয়ে ছিল। তো আমরা তাদের সাথেই আবার পরের প্যান্ডেলটায় ভাবলাম যাই যে ঘুরে আসি। যে সামনে দিদি পুচকুকে নিয়ে যাচ্ছে, আমার পাশে মা ছিল। তো এখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তোলা হয়েছিল। এটা ছিল প্রতাপ সংঘ চাকদার। তো এখানেও বলতে গেলে প্রত্যেকটা প্যান্ডেলই বলতে গেলে খুবই সুন্দর করে সাজানো ছিল। এগুলো নিয়ে আমি বেশি কমেন্ট করতেও চাই না, কারণ সত্যি বলতে এবারে প্যান্ডেলগুলো চাকদার বেশ ভালো ছিল। প্রতিবারই ভালো হয়, কিন্তু এবার একটু অন্যরকম বলতে পারি আমি, কারণ এই সাইডের প্যান্ডেলগুলো খুব একটা ভালো প্রতিবার হয়ে ওঠে না। আর তাই জন্য দেখাও ঠিক হয় না, কারণ সব জায়গায় তো দেখা সম্ভব হয় না। যেগুলো একটু বড় বড় প্যান্ডেল হয় সেগুলোই দেখার চেষ্টা করি। যেমন এইবার ইচ্ছে ছিল কিছু কিছু প্যান্ডেল যেগুলো দেখার, কিন্তু সব দেখা হয়নি। তো যাই হোক, এই ঠাকুরটা দেখেও মোটামুটি আমরা ওখান থেকেও বেরিয়ে গেছিলাম, বেরিয়ে অন্য এক জায়গায় গিয়েছিলাম। তো এইখানে যে তোমরা আমার এই যে ব্লাউজটা দেখছো আমি যেটা পরে আছি, এইটা কিন্তু আমি নিজে বানিয়েছি জানো। আর এটা ছিল, আমি ক্লাবের নাম আমার মনে নেই, কিন্তু এটা আমাদের চৌরাস্তার পথে যেতে, এখানে লেখাই আছে তরুণ সংঘ। তো ওইখানে দাঁড়িয়ে আমি একটু ফুচকা খেয়েছিলাম। আমরা দুজন ফুচকা খেয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মণিমালায়। আর মণিমালার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। লাইটিংটার জন্য তো আরও বেশি ভালো লাগছিলো। তো ওখান থেকে আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ ছিলাম বলা যায় মণিমালাতে, কারণ ওখানে ভিড় থাকলেও বের করে দিচ্ছিল না ঠিক ঠেলে যেটা অন্যান্য প্যান্ডেলে হয়ে থাকে ভিড় থাকলে, কিন্তু হ্যাঁ এখানে করছিল না। আর অন্যান্য দিন আটকে দেয়, কিন্তু হয়তো সপ্তমীর দিন ছিল বলে হয়তো বেশি ভিড় ছিল না বলেই আটকায়নি। তো যাই হোক, আমরা ওখান থেকে মণিমালা এই ঠাকুরটা দেখে কিছুক্ষণ, আর কী বলবো, প্যান্ডেলের কথা তো কিছু বলার নেই। প্রত্যেকটা ঠাকুরই বললাম যে খুবই ভালো হয়েছিল বলতে গেলে। তো এখান থেকে মণিমালা ঠাকুরটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর একটা জিনিস যেটা আমি প্রত্যেকটা প্যান্ডেলে ভীষণভাবে খুঁজে বেরিয়েছি, সেটা হলো ফ্যান কুলার, যেখানে যেটা আমি দেখেছি আমি সেইখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এটা দেখে আমরা যখন মণিমালার প্যান্ডেলটা দেখে যখন আমরা বাড়ি ফিরবো, তখন ওইখানে পাশেই আর একটা প্যান্ডেল ছিল, যেখানে আদিবাসীদের এই কি বলে এগুলোকে, বিভিন্ন কলা যেগুলো ছিল, তো সেইগুলো দেয়ালে আঁকা বা দেয়াল লিপন এরকম কিছু একটা বলছিল, আমার ঠিক মনে পড়ছে না এটাকে কী বলে। বাট সত্যি বলতে খুব সুন্দর ছিল, লাইটিং দিয়ে জিনিসটাকে বেশ সুন্দর ফুটিয়ে তোলা হয়েছিল। তারপরে কদম ফুলগুলো লাগানো হয়েছিল, তো বেশ ভালোই লাগছিলো। আর এখানেও দেখতে পাচ্ছ তোমরা সেই অবাক অকা, আর এই পাশে রয়েছে সেই আদিবাসীদের স্কুল, ওই পাশে আরেকটা ছিল, এটা ছিল আদিবাসীদের, এটা ওই পালকি টাইপের কিছু ছিল। আর এটা হচ্ছে মন্দির। তো এটা আসলে একটা বেদির ওপরে মন্দিরটা করা হয়েছিল। আর এর ওই পাশে সাইডে ছিল আরেকটা দেওয়ালে আঁকা, যেটাতে ছিল হচ্ছে গিয়ে দেবী দুর্গা এবং তার 4 সন্তান, মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, 4 জনই ছিল। তো বেশ সুন্দর হয়েছিল এই আঁকাগুলো প্রত্যেকটাই। এবং সবথেকে বেশি হয়তো গর্ব করা যায় যে এটা আমাদের পরিচিত একজনই দাদা করেছিল।
যেটা খুব ভালো লাগলো, যেটা ভেবেও যে হ্যাঁ উনি সত্যি খুব সুন্দর করেছে। আর কি বলবো, উনি খুব ডেডিকেশনের সাথে করেছে, কারণ উনি কাজ করবার মানে উনি অলরেডি চাকরি করে, তার সাথে সাথে এইসব কাজগুলো উনি কিন্তু নিজের প্যাশন হিসেবে করে থাকে, যেটা খুবই ভালো জিনিস। তো আর কি বলবো, এখান থেকে মোটামুটি এই সব দেখা হয়ে যাওয়ার পরে আমরা রাস্তায় যেতে যেতে আমার চোখে আরেকটা প্যান্ডেল পড়েছিল, এবং এই প্যান্ডেলটা দেখার পরে আমি আর ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমার পায়ে আর জোর ছিল না। আর সত্যি বলতে আমার নিজেরও আর এনার্জি ছিল না, আমি অপেক্ষা করছিলাম কখন আমি বাড়ি যাব, কারণ আমার দুটো পায়েই ঠুসকা পড়ে গেছিলো। আর যার জন্য আমি হাঁটতেও ঠিকঠাক পারছিলাম না, কোনো রকমে হেঁটে বেশ কিছুটা যাওয়ার পরে তারপরে একটা ভ্যান নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, যেটার ক্লিপ আমি নিইনি আর নেওয়া হয়নি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, চলো।